অপরূপ গ্রাম বাংলার প্রকৃতির সৌন্দর্য দেখতেই পাচ্ছ গাইস। এখানে সুন্দর সুন্দর হাঁস মুরগিদের কি সুন্দর এখানে জলের মধ্যে সাঁতার কাটছে। আমি গেছিলাম আমার বাড়িতে, চারিদিকটা শুধু সবুজ আর সবুজ, সবুজ আর সবুজ। দেখতে পাচ্ছ যে কত সুন্দর গ্রাম বাংলার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। পাশে পুকুর আর দুপাশেই পুকুর, আর দুপাশে পুকুরের মাঝখান থেকে আমি হাঁটছি। এদিকেও পুকুর দেখলে আর ওদিকেও দেখালাম। আর চারিদিকে এত সুন্দর সবুজ। আর দেখেছো রাস্তায় কেউ নেই, আমি ফাঁকা রাস্তায় পাক্কা 1.5 কিলোমিটার আমি হেঁটেছি গাইজ। হেঁটে হেঁটে আমি আমার বাড়ি গেছি। আর সৌন্দর্য দেখতে দেখতে প্রকৃতির দেখতেই পাচ্ছ তোমরা চারিদিকে সবুজ। আর এই সবুজের মধ্যে থাকতেও মানে ভীষণ ভালো লাগে। রাত্রেবেলাটা ভালো লাগে না, কারণ রাত্রেবেলা পুরো অন্ধকার হয়ে যায়। এই যে স্ট্রিটগুলো দেখছো, একটা রাস্তায় লাইট জ্বলে না, একটা রাস্তায় না, মানে অন্ধকারের মধ্যেই এরমভাবে সাইকেল চালায় এরা। এবং এত গর্ত গর্ত আছে এবং পড়েও যায়। আমার ভাইও পড়ে গেছিলো, বাবাও পড়ে গেছিলো। যাই হোক, এই এই জায়গাতেই আমার জন্ম, আমার বাড়ি। তো দেখতেই পাচ্ছ। তারপরে এখানে দেখতে পাচ্ছ যে পাট থেকে পাকাটির জন্য এগুলো কি সুন্দর রাখা হয়েছে পাট গাছ থেকে। তো আগে যখন ছোটো ছিলাম তো এখানে বেশিরভাগ টাইমে থাকতাম। তো দেখতে পাচ্ছ পাকাটি, তো মানুষ এরমভাবে। আর বিকেলবেলার অপরূপ সৌন্দর্য দেখতেই পাচ্ছ, সেই সৌন্দর্যটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। রাস্তাগুলো এবড়ো খেবড়ো, পাশে পুকুর। আমি তো সেটাই ভাবছি যে রাতে যখন এরা সাইকেল চালায় তখন এরা পুকুরের মধ্যে দিয়ে যাচ্ছে না কিসের মধ্যে যে কীভাবে বোঝে আমি অন্য, কারণ রাস্তায় একটা লাইটও জ্বলে না। যাই হোক, তোমাদের এই যে প্রকৃতির যে সৌন্দর্য সেটা দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। এইভাবে হাঁটতে হাঁটতে প্রকৃতি দেখতে দেখতেই মানে আমার 1.5 কিলোমিটার কখন যে কেটে গেল আমি নিজেও জানি না গাইজ, সত্যি কথা বলছি। তারপরে এই যে পুকুরে এত পরিমাণে মাছ, তো অনেককে দেখছিলাম যে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধরছিল, কচুরিপানা। আর এই যে এত সুন্দর এই যে প্রকৃতিটা না, মানে আমার ভীষণ 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 ভালো লেগেছে। কিন্তু রাত্রেবেলা ভালো লাগে না, দিনের বেলা ভালো লাগে। স্পেশালি হচ্ছে গ্রামের এরকম রাস্তা দিয়ে হাঁটা, হাঁটতে হাঁটতে। আর এই যে মানুষগুলোকে যেমন হয় নতুন মানুষ দেখলে এরকম হাঁ করে তাকিয়ে তাকিয়ে দেখো, এরা বিকেলবেলা এসে সবাই একসাথে এসে গল্প করে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, জানো। তো দেখতেই পাচ্ছি সব পাকাটি, সব পাটের চাষ হয়েছে, পাখাটি রয়েছে। যাই হোক, কিন্তু সৌন্দর্য দেখলে দারুণ লাগে গাইস, দারুণ। তারপরে যে হাঁটতে হাঁটতে এত হেঁটেছি, তার মধ্যে এবড়ো খেবড়ো মাটির রাস্তা দেখতেই পাচ্ছ আমি হাঁটছি। হ্যাঁ, আর এখানে জঞ্জাল, এখানে বাঁশ গাছগুলো মানে ঝুঁকে পড়ছে। আগেকার দিনে চাপা কল, গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ যেরকম হয় আসলে। নালা, এখানে মাছের চাষ হয়। এইভাবে হাঁটতে হাঁটতে মোটামুটিভাবে পুরোটা তো 1.5 কিলোমিটারে ভিডিও করা যায় না, ছোটো ছোটো করে ক্লিপ নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব বলে। আস্তে আস্তে আমার নিজের বাড়িতে, যেখানে মা বাবা থাকে, ভাই থাকে, তো সেখানে আমি এসেছি, আমাদের গ্রামের বাড়ি। ইভেন আমরা বড়লোক নই, আমরা দরিদ্র পরিবারে আমার জন্ম। তো দেখতে পাচ্ছ এরকম হাঁটতে হাঁটতে মাটির রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমি আমার বাড়ির দিকে রওনা হচ্ছি। কচুরিপানা গাছগুলো দেখেছো? আর এখানে তো বিন্দুমাত্র টাওয়ার মাওয়ার কিছুই থাকে না, আর কোনো কিছু চলেও না গাইস। হেঁটে হেঁটে দেখেছো মাটির রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাওয়া, আর এবড়ো খেবড়ো এর মধ্যে দিয়ে কীভাবে মানুষ যায় রাতের বেলা পুরো অন্ধকারের মধ্যে, মানে সত্যিই মানে আমি জানি না। কিন্তু বিকেলবেলার হাওয়া বা গ্রামে যেটা মনোরম, মানে পলিউশন ফ্রি অক্সিজেন, সেটা মানে অসাধারণ। তারপর মাছ আনলিমিটেড, তারপরে ফলমূল, এগুলো একটা সুবিধা বেনিফিটের। যাই হোক, মোটামুটি চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ এত কাদার মধ্যে দিয়ে আমি একদম পাশ কাটিয়ে কাটিয়ে যাচ্ছি। এই যে আমার বাড়ির কাছে চলে এসেছি। এবার দেখতে পাচ্ছ এই জায়গাটা স্পেশালি ওই যে হলুদ রঙের, আমি শুধু দেখতে পাচ্ছি না এত কাদা। এই যে এখানটা দেখতে পাচ্ছ, এই জায়গাটায় আমাদের হচ্ছে খামার ছিল, যেটা এখন পুরো আগাছায় পরিপূর্ণ হয়ে গেছে। তারপরে হচ্ছে এই যে হলুদ রঙের যেটা দেখছো, সেটা হচ্ছে আমাদের বাড়ি। তো এখানে আগে গরু বাঁধা থাকতো তার জন্য। আর এখানে খামার পুরো ফাঁকা থাকতো। এখানে ঠাকুমা দাদু
এইসব আগে ছিল ওনারা, এখন তো আর নেই। যাই হোক, তো এখন পুরো এই জায়গার পরিবেশটা দেখো কি মনে হয় কোন জঙ্গলের মধ্যে আছে, এত কাদা এত কাদা, তোমাদের আর কি বলবো, দেখতেই পাচ্ছ। মানে এখানে কি করে যে মানুষটা এখানে মা কী করে যে থাকে আই ডোন্ট নো। তারপর এখানে কিভাবে মানুষ এখান থেকে জল নিয়ে যায়, এখানে অবস্থা দেখতে পাচ্ছ, চাপা কলের অবস্থা। মানে এটাই হচ্ছে আমাদের বাড়ির পরিবেশ গাইজ, তোমাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে আমাদের বাড়ির মেন গেট। যাই হোক, তোমাদের সাথে দেখালাম যে আমাদের বাড়িটা কিভাবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার লাইক করো। হ্যাঁ, আমার পাশে থেকো, সাথে থেকো, টাটা।